দর্শক লাস্ট কয়েকদিনে আমাদের চ্যানেলে সবচাইতে বেশি রিকোয়েস্ট ছিল এই জিনিসটার একটা রিভিউ দেওয়ার জন্য। আমি একটা ভিডিওতে একটু শেয়ার করেছিলাম, দেন আপনারা সবাই রিকোয়েস্ট করছেন এটা একটা রিভিউ নিয়ে আসার জন্য। এটা পার্সোনালি আমি ইউজ করি, এটা রিভিউ দেওয়ার মানে ওইভাবে কোনো প্ল্যানিং ছিল না। যাই হোক, আপনাদের রিকোয়েস্টের কারণেই আজকের এই রিভিউ নিয়ে চলে আসলাম। এটা মূলত তাদেরই কাজে লাগবে যারা কিনা যে আমাদের মতো ভিডিও তৈরি করেন। হয়তো আপনার একটা ইউটিউব চ্যানেল রয়েছে বা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে চাচ্ছেন, এছাড়াও শখের বসে ভিডিও করেন, তাদের এটা প্রয়োজন হতে পারে। এটা ক্যামেরা এবং মোবাইল ফোন উভয়ের সাথেই ব্যবহার করা যায়। এই জিনিসটা আবার রিমোট কন্ট্রোল, রিমোট দিয়ে চাইলে এটাকে কন্ট্রোল করা যায়। আশা করছি ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। চলুন তাহলে শুরু করি। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন স্যাম জোন। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শুরুতেই অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আজকের ভিডিও স্পন্সর বার্গার কিংকে। এর মানে আপনি আবার এটা ভাববেন না যে বার্গার কিং এ আপনি এই জিনিসটা পেয়ে যাবেন। বার্গার কিং ওয়ার্ল্ড ওয়াইড বার্গারের জন্য বিখ্যাত আমরা জানি, তবে আমেরিকান বেসড এই কোম্পানিটি রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ করেছে তাদের নতুন ফ্রাইড চিকেন, দ্য কিং অফ ফ্রাইড চিকেন। পাওয়া যাবে স্পাইসি, জুসি এবং ক্রিস্পি। আর সবচেয়ে ভালো বিষয় হলো তাদের এই ফ্রাইড চিকেনে কিন্তু আমরা কোনো উইংস পাচ্ছি না, অনলি মিট পিসেস। এত কথা দিয়ে কাজ নেই, আগে একটু খেয়ে দেখি কেমন লাগে। প্রিয় দর্শক, আসলে এর টেস্ট খুবই স্পেশাল ছিল, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর বার্গার কিংকে অসংখ্য ধন্যবাদ, অলরেডি কয়েকটা খেয়েছি, আর কয়েকটা আছে, আরও কিছু সময় চালানো যাবে আর কি। তো ভাই ব্রাদার, শুরুতে আমরা এর বক্স কন্টেন্ট সম্বন্ধে জানবো। তার আগে এর ব্র্যান্ড নেমটা একটু জেনে নেওয়া উচিত। ইয়ালঙ্গো হচ্ছে এর ব্র্যান্ড নেম, আর এটা মূলত একটি ভিডিও অটোডলি। ওকে, বক্সটা কিন্তু বেশ সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির, এবং পিছনে বক্সের মানে এই প্রোডাক্টটা কিভাবে কি কাজ করবে সে সম্বন্ধে মোটামুটি ডিটেলস দেওয়া রয়েছে। তো বক্সটা খুলে ফেললে আমরা একটি ইউজার ম্যানুয়াল গাইড পেয়ে যাব, চাইলে আপনি পড়ে নিতে পারেন, হয়তো ব্যবহার করতে একটু সুবিধা হবে। দেন মেইন মেশিন বা মেইন ডলিটা রয়েছে। তারপরে আমরা দেখতে পাবো এখানে একটি চার্জিং কেবল দেওয়া হয়েছে, যেটা কিনা মাইক্রো ইউএসবি পোর্টের। তারপরে রয়েছে একটি যে রাবার হুইল আর কি, এইটার সাথে যে 3টা হুইল আপনারা দেখতে পাচ্ছেন, তার উপরে এই রাবারটা ইউজ করা যায়। যদি কোনোটা নষ্ট হয়ে যায় দেন আপনি চাইলে এটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও একটি এই যে এলএন কি বলে রেঞ্জ টাইপের কিছু, এই জিনিসটাও রয়েছে। আর অবশ্যই রিমোট পেয়ে যাবেন। এই হচ্ছে বক্স কন্টেন্ট, এবং বক্স কন্টেন্ট নিয়ে আমি একেবারেই স্যাটিসফাইড। তো এই হচ্ছে মেইন মেশিন। এইটার লেগগুলো এরকম ভাঁজ করা অবস্থায় থাকে বক্সের মাঝে, আর উপরে যে আপনারা একটি স্ক্রু মাউন্ট করা দেখছেন, এটা আলাদাভাবে খোলা থাকে, তবে আপনি লাগিয়ে নেবেন, এই আর কি। এখানে এই যে লেগ দুটো বা দুপাশে যে দুটো চাকা আমরা দেখতে পাচ্ছি, এর আর্মসগুলো কিন্তু মেটাল দিয়ে তৈরি, তবে এর বডি ফ্রেমটা সেটা প্লাস্টিকেই তৈরি। আর আমরা এখানে মোট 3টা চাকা দেখছি। এখানে যে 2টা চাকা পাশাপাশি, এই দুটা কিন্তু মানে একদম টোটালি ফ্রি, এর সাথে কোনো ধরনের মোটর বা কোনো কিছুর কানেকশন করা নেই। তবে সামনে যে সিঙ্গেল চাকাটি রয়েছে, এর সাথে একটি গিয়ার মোটর ইউজ করা হয়েছে। গিয়ার মোটর দেওয়ার কারণ হলো হেভি লোড নিতে পারবে, আবার এটা খুব ধীরে ধীরে চলবে। যেহেতু আমরা ক্যামেরা দিয়ে ভিডিও শুট করবো, আমাদের দরকার আস্তে ধীরে চলা। তবে এটাতে 3টা স্টেপে আপনি এর স্পিড কমাতে বাড়াতে পারছেন। আর পোর্টস অ্যান্ড বাটনে আমরা দেখতে পাই রাইট সাইডে রয়েছে অন অফ সুইচ, তার পাশেই রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট, এটাকে চার্জ করার জন্য। লেফট সাইডে আমরা দেখতে পাবো 4টি ইন্ডিকেটর লাইট রয়েছে, ওই যে স্পিডটা দেখার জন্য, প্লাস এটা অন আছে কিনা সেটা দেখার জন্য। তার পাশেই স্পিড বাটন রয়েছে, এবং তার রাইট সাইডে রয়েছে হচ্ছে গিয়ে ডিরেকশন বাটন, আপনি কোন দিকে নেবেন, গাড়িটা এদিকে যাবে নাকি এদিকে যাবে। আর এই প্রত্যেকটা বিষয় কন্ট্রোল করার জন্য কিন্তু সাথে একটি রিমোট দেওয়া হয়েছিল, এবং রিমোটটাতে আমরা দেখতে পাচ্ছি এর উপরেও 3টি সুইচ রয়েছে। একটি হলো প্লে পজ বা মানে থামানোর জন্য আর কি, আরেকটি হচ্ছে গিয়ে এর স্পিড বাড়ানো কমানোর জন্য, এবং সি এর মতো যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা দিয়ে আপনি গাড়িটাকে কোন দিকে নেবেন, মানে রাইট সাইডে যাবে নাকি লেফট সাইডে যাবে, ডিরেকশন চেঞ্জ করার জন্য। আর এই রিমোটের জন্য একটি ব্যাটারি দরকার হবে, যেটা আপনি বক্সেই পেয়ে যাবেন। আচ্ছা, এবার অনেকেরই প্রশ্ন থাকবে, ভাই এটাতে এই পোর্টস বাটন অমুক তমুক সমুক অনেক কিছুই রয়েছে, কিন্তু এটা কোন কাজে আমি ব্যবহার করব? ওই যে ভিডিও শুরুতেই বলছিলাম, আপনি যদি একজন ভিডিওগ্রাফার হয়ে থাকেন, সিনেমাটোগ্রাফার হয়ে থাকেন, দেন আপনার কাজে লাগবে। মূলত এটা দিয়ে আপনি ভিডিও শুট করবেন, বিভিন্ন ধরনের সিনেমেটিক শট নেওয়ার জন্য এটা ব্যবহার হতে পারে। তার মধ্যে অন্যতম হতে পারে একটা প্যারালাক্স শট। যেমন ধরুন কোনো একটা সাবজেক্ট, মেইন সাবজেক্ট যেটা আপনি শুট করতে চাচ্ছেন, সেটাকে স্থির রেখে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে মুভ করাবেন। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা মানে খুবই দারুণ কিছু। এছাড়া আপনি ডলি জুম ইন আউট যে বিভিন্ন শটগুলো রয়েছে মুভিতে আমরা দেখতে পাই, বা আমাদের অনেক ভিডিওতে হয়তো বা দেখেছেন, সেগুলো নেওয়ার জন্য আমরা এই জিনিসটাও ব্যবহার করে থাকি। তো ক্যামেরা ব্যবহার করা যাবে এটাতে 3 কেজি ওয়েট পর্যন্ত, মানে এর লোড ক্যাপাসিটি রয়েছে 3 কেজি, সেটা লেন্স সহ, ক্যামেরার বডি লেন্স সহ 3 কেজি ওয়েট এখানে নিতে পারবে। এর মানে দাঁড়ালো আপনি মোবাইল ফোন অনায়াসে ব্যবহার করতে পারবেন। তবে মোবাইল ফোন ব্যবহার করার জন্য আপনার কিন্তু এই ধরনের একটা মাউন্ট দরকার হবে। এরকম একটা কিছু কিনে নিয়ে আপনি জাস্ট এই যে এটার উপরে যে স্ক্রুটা রয়েছে, এটার সাথে পেঁচিয়ে লাগিয়ে দিয়ে মোবাইল ফোন মাউন্ট করে দেবেন। মোবাইল ফোনটা যেহেতু আরও হালকা, খুব সহজে এটা ক্যারি করতে পারবে। আর একটু আগে আমরা বলছিলাম যে এখানে স্পিড কন্ট্রোল করার একটা ব্যাপার রয়েছে। তো আপনার শ্যুটের মাঝে আপনার কখনো মনে হবে আমি আরেকটু ফাস্ট শ্যুটটা নেই, কখনো মনে হবে আরেকটু স্লো নেই, সেই বিষয়গুলো আপনি পারছেন।
তারপরে আপনি চলন্ত অবস্থায় ধরুন একদিকে যাচ্ছে, ডিরেকশন সাথে সাথে চেঞ্জ করে দিতে পারেন, সেটাও সম্ভব। আর এখানে যে লেগগুলো রয়েছে, এই লেগগুলো পরিবর্তন করে বা মানে এর অ্যালাইনমেন্ট আলাদা আলাদা করে আপনি আলাদা আলাদা রকমের শ্যুট নিতে পারছেন। যেমন ধরুন আপনি চাচ্ছেন যে এটা খুব অল্প জায়গার মধ্যে ঘুরে আসবে, সেই ক্ষেত্রে আপনি এটা একটু বেশি বাঁকা করে দিলেন। আপনি চাচ্ছেন যে না একটু দূর দিয়ে ঘুরে আসবে, দেন আপনি একটু কম দিলেন। এবার আপনি চাচ্ছেন না এটা জাস্ট সোজা যাওয়া আসা করবে, দেন এইখানে আপনি একদম চাকাগুলোকে বরাবর রেখে দিলেন। তাহলে যে জিনিসটা হবে, এই গাড়িটা এইভাবে সোজা নিজে নিজে চলে যাবে, আবার টার্ন দিলে সে চলে আসবে। তবে এটা ব্যবহার করতে হলে অবশ্যই খুবই সমতল একটি টেবিলের উপরে রেখে আপনাকে শ্যুটগুলো নিতে হবে। সেটা টেবিল হতে পারে, সেটা ফ্লোরও হতে পারে, বাট সমতল হতে হবে। যদি উঁচু নিচু হয় তাহলে কিন্তু গাড়িটা অবশ্যই নড়বে আর ক্যামেরাটাও নড়বে। তবে এর আরও একটা সমাধান রয়েছে। এই গাড়িটাকে, গাড়ি তো আর না, এই ডলিটাকে আপনি সরাসরি চাইলে কিন্তু স্লাইডারের উপরেও ব্যবহার করতে পারেন। স্লাইডারের উপরে রেখেও খুব সহজে আপনি ডলি শটগুলো নিতে পারছেন। কিছুদিন আগেও আমি ক্যাননের ক্যামেরা ব্যবহার করতাম এবং ক্যাননের ক্যামেরাটার সাথে আমি বড় একটা লেন্স ইউজ করতাম, আর সেটা ছিল 18-35 সিগমা। তো ক্যামেরা বডি সহ ওইটার ওজন অনেক, প্রায় 3 কেজির কাছাকাছি চলে আসতো। তো ওইটা দিয়েও আমি ইউজ করে দেখেছি এবং হ্যাঁ, এটা পারছিল, খুব ভালোভাবেই পারছিল। তবে এখন আমি সনি ক্যামেরা যেহেতু ব্যবহার করছি, এইটার ওয়েট আরও কম, সো এইটা ক্যারি করতে কোনো ধরনের সমস্যা হচ্ছিল না এই জিনিসটার। এবার আলোচনা করা যাক এর ব্যাটারি নিয়ে। এর ব্যাটারিটা আপনি দেখতে পারবেন না, এটা ভিতরেই পেটের ভিতরে আটকানো অবস্থায় রয়েছে এবং আপনি যদি 3 কেজির মতো লোড এটাতে দেন, সেই ক্ষেত্রে প্রায় 3.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। 3.5 ঘন্টা শ্যুট করা যাবে, এটা অনেক লং টাইমই বটে। তবে আপনার যদি ক্যামেরার ওজন একটু কম হয় তাহলে আপনি 4 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন, যেটা অনেক ভালো। আর মোবাইল দিয়ে ব্যবহার করলে আমার মনে হয় আরেকটু প্লাস সময় ব্যবহার করা পসিবিলিটি আছে। আর এটা ফুল চার্জ করতে সময় লেগেছিল 2.5 ঘন্টার মতো। তো আমার মনে হয় এই অটো ডলি নিয়ে বিস্তারিত আর কিছু বলার রয়েছে, আশা করছি সব কিছুই বুঝে নিয়েছেন। তবে আমার এই ইউনিটে বা আমার এই অটো ডলিটাতে আমি একটা ইস্যু পেয়েছি, সেটা অবশ্যই আপনাদেরকে একটু জানানো উচিত। আর তা হলো, আমি যখন ক্যামেরা রেখে এটাকে রাইট সাইডের দিকে নিতে থাকি তখন এটা খুব সুন্দর স্মুথলি যায়, বাট যখন লেফটের দিকে আসে তখন হালকা একটু জার্কিং করে। এটা আমার যা মনে হয় এর মাঝে যে গিয়ার মোটরটি ব্যবহার হয়েছে, আপনারা জানেন গিয়ার মোটরের দাঁতগুলো যদি কোনো কারণে একটু আঁকা বাঁকা বা কোনো প্রবলেম হয়, সেই ক্ষেত্রে কোনো একদিকে একটু সমস্যা করে অনেক সময়। তো হতে পারে ওইটা। এখন এই প্রবলেমটা যে আরও ইউনিটে হবে কিনা সে ব্যাপারে কিন্তু আমি কোনো সিওরিটি দিতে পারছি না, বাট আমার মনে হয় না যেটা হওয়ার কথা, যেহেতু একদিকে ভালো যাচ্ছে আর একদিকে একটু আসার সময় সমস্যা করে। সো এটা হতে পারে আমার ইউনিটেই। এবার আপনারা অনেকেই হয়তো অধীর আগ্রহে বসে আছেন এটা কোত্থেকে কিনবেন আর দামটা কত। এই জিনিসটা আজ থেকে প্রায় আরও 3-4 বছর আগেও বাংলাদেশে পাওয়া যেত এবং তখন এটা বিক্রি হতো দেশের বাজারে 6,000 টাকায়। তবে আমি এটা কিনেছি 4,500 টাকা দিয়ে। 4,500 টাকা আপনারা দারাজে পেয়ে যাবেন। তবে আপনাকে চায়না থেকে নিয়ে আসতে হবে, মানে অর্ডারটা চায়না থেকেই নেবে, ওনারা আপনাকে পাঠিয়ে দেবে। ওই 15-20 দিনের মতো লাগবে। ভালোই তো, আপনি একটু কম দামেও পেলেন, খারাপ কি। এখন যদি আমরা প্রাইস আর প্রোডাক্ট পাশাপাশি রাখি তাহলে কোন অবস্থানে এটা থাকে। এটা যেহেতু আমি আমার নিজের ব্যবহার করার জন্যই কিনেছিলাম, ব্যবহার করছি দীর্ঘদিন যাবৎ, আমি এই প্রাইসে এটা নিয়ে সন্তুষ্ট রয়েছি, সত্যি বলতে এটাই। তবে আপনাদের কারো কাছে যদি মনে হয় প্রাইসটা বেশি, আপনারা কিন্তু কম মূল্যেও অটো ডলি না কিনে ম্যানুয়াল ডলি কিনে নিতে পারেন, যেটাতে আপনি প্রেশার 10 কেজি দিলেও সমস্যা নেই, কারণ এগুলো হেভি প্রেশার নিতে পারে। তবে এটা ব্যবহার করতে যেমন আপনাকে হাত দিয়ে ঠেলাঠালি করতে হচ্ছে না বা রিমোট পেয়ে যাচ্ছেন, এই জিনিসটা হয়তো আপনি ম্যানুয়াল ডলিতে পাবেন না। বাট ম্যানুয়াল ডলিতে কিন্তু আপনি আপনার নিজের কন্ট্রোল অনুযায়ী কিন্তু সেটাকে কন্ট্রোল করতে পারছেন হাত দিয়েও। আমি একটা সময় ওটা দিয়েও করেছি এবং আমার কাছে ওটাও বেশ ভালোই লাগে। তো চাইলে ওগুলো ব্যবহার করতে পারেন। তো ভাই লোক, আশা করছি এর ব্যাপারটা একেবারেই ক্লিয়ার। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, বেশি বেশি করে বার্গার কিংয়ের নতুন এই চিকেন ফ্রাইটা খাবেন। দেখা হয়ে যাবে নতুন আরও একটি ভিডিওতে।